হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফালতু ব্লগ। আমি পূজা নিয়ে চলে এসেছি আরও একটি ফালতু ব্লগ। আজকের ব্লগটা হলো 2024 জানুয়ারি মাসে আমার পুরী ভ্রমণের একটা ছোট্ট পার্ট। এইখানে আমি তুলে ধরেছি ওই সময় যে মন্দির পরিক্রমা প্রকল্পটা উদ্বোধন হয়েছিল সেইটার একটা এক্সিবিশন চলছিল, সেই এক্সিবিশনের কিছু অংশ আমি তুলে ধরেছি। অ্যান্ড আই এম সো শিওর যে তোমাদের প্রত্যেকেরই খুব ভালো লাগবে, বিকজ এইটা তো এরকম একটা এক্সিবিশন তো আমার জীবনের প্রথমবার দেখা এক এক্সিবিশন ছিল, যেখানে এত রকমের এত সাজের জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে ছিলেন। অ্যান্ড তাদেরকে দেখে না, মানে ওইখানে এত একটা পজিটিভ ভাইব ছিল যে আমি কি বলবো, প্রত্যেকের ভালো লাগতে বাধ্য ওই জায়গাটা। অ্যান্ড আমাদের প্রত্যেকেরই, আমরা যারা যারা ছিলাম সবারই খুব ভালো লেগেছিল। এই আমি কিছু কিছু ভিডিও, কিছু কিছু তাদের সাজ দেখিয়েছি এই ভিডিওতে। আর এর সাথে সাথে ছিল জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনেরই রথের একটা করে রেপ্লিকা। দেখবেন তো এত ভালো লাগবে যে কি বলবো। আমি জানতামও না যেরকম একটা এক্সিবিশন চলছিল। আমাদেরকেও টোটো কাকু নিয়ে গেছিলেন ওইখানে, উনিই বলেছিলেন যে ভেতরে একটা অনুষ্ঠান চলছে। আর এই যে আমার ছোট্ট গুবলু সোনা শীতের জবু তবু হয়ে মাসির কোলে বসে আছে। এই এক্সিবিশনের অভিজ্ঞতা এত সুন্দর যে আমরা সত্যি জীবনে কখনো ভুলতে পারবো না। এই যে দেখছেন, এই হলো বলভদ্রের রথ। এখনো অবধি আমার সেই ভাগ্য হয়নি যে আমি পুরীতে এসে রথযাত্রা দেখবো। আসলে ভিড়ভাট্টাতে একটু ভয় লাগে, যার ফলে খুব একটা সাহস কুলোতে পারিনি এখনো। তবে ইচ্ছা আছে একবার যদি মহাপ্রভু টানেন তো আসবো ঠিক, উল্টো রথে অন্তত দেখতে আসবো। অনেক ছোটবেলায় পুরী গেছিলাম দুবার থেকে তিনবার, আমার না কিছুই মনে ছিল না। ফাইনালি আমাকে এত এত বছর পর, প্রায় 24 থেকে 25 বছর পর মহাপ্রভুর ডাকে আমি জানুয়ারি মাসে 2024-এ পুরী যেতে পারলাম। অ্যান্ড সবচেয়ে ভালো কথা হলো তারপরে সেই বছরই আবার অক্টোবর মাসের এন্ডে আমি আবার পুরী যেতে পারি। তাই বলবো জয় জগন্নাথ, সবার সব কিছু খুব 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 ভালো হোক। ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, ভিডিওটা লাইক করতে আর ছোট্ট কিছু কমেন্ট করতে প্লিজ ভুলবেন না। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, গুড নাইট।